হেলথ সেক্টর একদম শেষ হয়ে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। অ্যাডমিশন কোথায়, ডাইরেক্টর কোথায়, বিসি কোথায়, লিফটম্যান নাই। বেতন 15,000 টাকা পাইতেছে, আমাদের বেতন 2025 সালে এসে 25,000। বেতনটা কই? আমি তো বলেছি আপনাকে তোমাকে বলছি সে দেশের গরিব ও অসহায় হৃদরোগীদের শেষ ভরসাস্থল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, কিন্তু সেখানে সেবার চেয়ে হয়রানি যেন এখন নিত্যসঙ্গী। দালালে দৌরাত্ম, অকেজো যন্ত্রপাতি আর চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিকমুখী প্রবণতায় হাসপাতালের ভেতরই গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট। আজ আমরা দেখাবো কিভাবে একটি সরকারি প্রতিষ্ঠান মুষ্টিমেয় কিছু অসাধু মানুষের পকেট ভারী করার যন্ত্রে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস বাতাসে ভাসে, কিন্তু কে শোনে কার কথা? ক্যাথল্যাবের দরজায় বড় করে লেখা পোশাক ছাড়া প্রবেশ নিষেধ, অথচ এই নিয়ম যেন শুধু সাধারণ মানুষের জন্যই প্রযোজ্য। অভিযোগ রয়েছে ভেতরের নিয়ম ভেঙে অবাধে প্রবেশ করছেন বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। এমনকি ওটির ভেতরই চলে হার্টের রিং ও পেসমেকার বিক্রির প্রকাশ্য দরদাম। রোগীর প্রয়োজন নয়, বরং পকেটের সামর্থ্য অনুযায়ী নির্ধারিত হয় চিকিৎসা। ভালোটা 2.5 লক্ষ টাকা, তারপরে একটু সেটা হচ্ছে 1,70,000 টাকা। 45,000 টাকা থেকে রিং শুরু, 2.5 লাখ 3 লাখ টাকা। ওটা রুগীর উপর নির্ভর করে না, রুগীর কোনটা লাগবে? আপনি বাজেটের উপর, সে বাজেট অনুযায়ী সাইজ আছে, বিভিন্ন ধরনের সাইজ আছে, সব ধরনের সাইজ আছে আপনার রিংয়ের। বুঝতে পারছেন? ওই বাজেট অনুযায়ী সাইজ লাগাই দেবে রিংয়ে। 45,000 টাকা থেকে শুরু, মানে 2.5 লাখ, 3 লাখ টাকার বাজেট। টাকা। প্রায় 1,250টি বেড, 250-এর বেশি চিকিৎসক এবং 700 নার্স থাকা সত্ত্বেও রোগীদের ভাগ্যে চোটে অবহেলা। অভিযোগ রয়েছে সিসিইউতে একটি বেড পেতেও দিতে হয় এখানে 100 থেকে 500 টাকা পর্যন্ত বকশিশ। প্রথম রোগী এখানে নিয়ে আসার পরে বলছে যে সিট দেওয়ার জন্য, বলে যে সিট আছে, 400 টাকা দেন। আমার কাছে 400 টাকা চাইছে, পরে আমি 200 টাকা দিছি, দিয়ে বলছি যে আর নাই আমার কাছে টাকা। আমার কাছে 200 টাকা ছিল আর 70 টাকা খুচরো ছিল, আমি ওই 70 টাকা দিছি, পরে ওই 70 টাকাও নেয় নাই ওনারা, রাখি গেছে। পরে 200 টাকা নিয়ে চলে গেছে, সিট না দেবে না। যার কাছ থেকে যা লইতে পারি 400, 300, 500 পর্যন্ত, 200। দুপুর 12টার পর অনেক ওয়ার্ডেই খুঁজে পাওয়া যায় না চিকিৎসকদের, যদিও কর্তৃপক্ষ বলছে সেবা চলে বিকেল 3টা পর্যন্ত। 101 নম্বর রুমে কথা বলতে পারবেন, কিন্তু উনি চলে গেছেন। 2:30 পর্যন্ত ওপিডি খোলা থাকে, এটা সরকারি নির্দেশনা অনুযায়ী, কিন্তু 3টা পর্যন্ত আমাদের অনেক ডাক্তার আছে, তারা রুগী দেখে। ডাক্তার আসে না, কালকে আইব, ঘুরা ফিরতে যাই মন কি করুন, পাইলাম না তো। 11:46 বাজে, এখনো ডাক্তার আসে নাই। না, এরা তো বিশাল হয়রানি। এদেরকে আপনি এদের কাছে যাবেন আপনি একটা ট্রিটমেন্টের জন্য, এরা কুত্তার মতো ব্যবহার করে। আর সিন্ডিকেট এখন আছে, চক্রান্ত দেখলাম আনসার, তারপর বাইরে দালালরা, গাড়ি চক্ররা এসে বলতেছে গাড়ি লাগবে, ও এসে বলছে কি লাগবে আপনার, আমরা 1,000 টাকা দেন, আমি কাজটা করে দিই, কেবিন নিয়ে দিই, ওয়ার্ড নিয়ে দিই, ভরেছিস। সেক্টর একদম শেষ হয়ে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। প্রযুক্তিগত দিক থেকেও ধুঁকছে এ প্রতিষ্ঠান। কোটি টাকার মেশিন বছরের পর বছর পড়ে আছে অকেজো অবস্থায়, ফলে রোগীদের বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকের দিকেই যেতে হচ্ছে। আর এইসব অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই বাধার মুখে পড়তে হয় খোদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। আপনি তো এটা যদি মানুষ দেখে, এটা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে না? 2008 সালে স্থাপিত সিটি এনজিওগ্রাম মেশিনটি প্রায় 10 বছর ধরে অকেজো। অন্যান্য যন্ত্রপাতিও অযত্নে পড়ে আছে বেশ সময় ধরে। রোগীদের বলা হয় রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে 3 মাস, অথচ নির্দিষ্ট কিছু প্রাইভেট ক্লিনিকে গেলে মিলছে বিশেষ ছাড় ও তাৎক্ষণিক সেবা। আমরা এখান থেকে স্লিপ দিচ্ছি, স্লিপ দেওয়ার পরে আমার এখান থেকে ডিসকাউন্ট নিচ্ছি। জি। কত টাকা ডিসকাউন্ট হয়েছে? আপনার প্রায় 6,000 মতো মনে হয় হয়েছে। তারা কত টাকা আপনাকে? 12,000 টাকা নিচ্ছে আর কি। আর তাদের চাহিদা ডিমান্ড ছিল কত টাকা? 16,000 না কত বলছিল। সুবিধা নষ্ট হয়েছে, মেশিন কত বছর নষ্ট? 5 বছর। এনজিওগ্রাম 3 মাস।
সিটি এনজিওগ্রাম পাইতে 3 মাস। সিটি এনজিওগ্রাম মেশিন এটা তো যেটা আমরা বলবো, এটা আমাদের কর্তৃপক্ষ বলবে। আমি জাস্ট জানতে চাচ্ছি কতদিন। এটা আমরা আসলে সঠিক বলতে পারবো না। আপনি একটু কষ্ট করে তাদের ডিপার্টমেন্ট আছে, একটু দয়া করে জান। আমি মনে করি মিডিয়াকে খুব কি বলে স্বাগত জানানো উচিত, সহযোগিতা করা উচিত। মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দেন। মিডিয়া আসছে কাজ করতে, তাদেরকে স্বাধীন মতো কাজ করতে দেন। এবং শুনেন, আমরা যারা এইটা পেশেন্ট আছি, আমরা ওনাদেরকে স্বাগত জানাইছি আসার জন্য। আউটসোর্সিং নিয়োগের আড়ালে চলছে বাণিজ্য। অভিযোগ রয়েছে 1.5 লাখ টাকার বিনিময়ে মিলছে চাকরি। অন্যদিকে 22 মাস ধরে বেতনহীন কর্মীরাও রয়েছে এই প্রতিষ্ঠানে। ফলে সেবার মান উন্নয়নের বদলে রোগীদের কাছ থেকে বকশিস আদায়ে বেশি আগ্রহী হয়ে উঠেছে সবাই। 2 বছর বেতন পাইনি, এমনি কাজ করতে আসছি কোম্পানির মাধ্যমে। রমজান মাসে আমি 7 মাসের জন্য চিঠি দিয়ে আসছি সচিব বরাবর। এই পর্যন্ত আমাদের এখনো কোনো জায়গায় কোনো কিছু সলিউশন হয়নি। আর আমাদের ডিরেক্টর স্যার সবই জানেন। তো মাঠে 200-400 বার লড়াই করে গেছি, কই আপনার তো খালি আশ্বাসে দিচ্ছেন হবে, কই কি করছেন? এই যে আমাদের এই যে বেতন 15,000 টাকা পাইতেছে, আমাদের বেতন 2,000 সেলাইছে 25,000, বেতনটা কই? না কেন আমার টাকা দিবেন? আমি টাকা চাচ্ছি। তাহলে আপনি যে বেতন পান না, ঠিক আছে, পান না মানলাম, আপনার কষ্টটা আমি মানলাম, তাই বলে এই অসহায় মানুষগুলোকে আপনার বেতন দিবে? বিদেশি সহায়তায় পাওয়া সিসি ও অ্যাম্বুলেন্সগুলো পড়ে আছে অযত্নে। আর গেটের বাইরে সক্রিয় রয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। সরকারি হাসপাতালের ভেতরেই টানানো হচ্ছে প্রাইভেট হাসপাতালের বিজ্ঞাপন। আচ্ছা আপু, আপনার এই নাম্বারটা আমি পাইছি ওই যে হাসপাতালে, হৃদরোগ হাসপাতালে। তো আমার এখানে আমরা ভর্তি আছি, খুব একটা ভালো ট্রিটমেন্ট হচ্ছে না। যে এই দেওয়ালে আপনার এই নাম্বারটা লাগানো আছে আর কি। হ্যাঁ, হৃদরোগ হাসপাতালের আমি আপনারে কই, হৃদরোগ হাসপাতালের ওই যে লিফটের এখানে আপনাদের এই স্টিকারটা লাগানো। তো পপুলারের নাম তো আমরা শুনি, সেই কারণে ফোন দিলাম। দেয়াল জুড়ে খাবারের বাহারি পোস্টার, কিন্তু বাস্তবে রোগীদের পাতে জোটে নিম্নমানের খাবার। সরকারি পুষ্টি তালিকার তোয়াক্কা না করে রোগীদের দেয়া হচ্ছে মানহীন ডাল আর সামান্য সবজি। অপরদিকে বেডে বেডে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব। হাসপাতালের ভেতরে অবাধে ঘোরাফেরা করছে মাস্ক বিক্রেতা ও হকাররা। এমনকি ওটির ভেতরেও দেখা যায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের। রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতাল হয়েও অধিকাংশ ওষুধ মেলে না, বাধ্য হয়ে কিনতে হয় বাইরে থেকে। একটা করে গেছে ঘুমের আর দাদা লাগবে যে আমার কিনা। সরকারি ডাক্তার যে প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দেয়, এগুলো পরিপূর্ণ আমরা পাই না। এগুলো প্রত্যেকটা ওষুধ আমাদের থেকে বাইরে থেকে কিনতে হয়। বেশিরভাগ বাথরুমে নেই কোনো লক। একজন ব্যবহার করলে অন্যজনকে দাঁড়িয়ে থাকতে হয় পাহারায়। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি আমরা। অনুমতি নিয়েই আসছি আসলে, কারণ আমাকে তো বলতে হবে, আমাকে না বললে আমি কিভাবে দেবো? আপনি বলেন, আপনি বলতেছেন না। আমি বলছি যে আপনি অনুমতি নিয়ে এসে ভেতরে যান। আপনি কথা বলেন, তাহলে কথা বলেন স্যারের সাথে। তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। জানিয়েছেন সাক্ষাৎকার নিতে হলে 3 দিন আগে লিখিত প্রশ্ন জমা দিতে হবে। আচ্ছা, কতদিন আগে আপনার অনুমতি দিতে হবে? 3-4 দিন আগে বলতে তো 3-4 দিন আগে। সরকারি এই বিশাল অবকাঠামো আর বিপুল জনবল তবে কি কেবল মুষ্টিমেয় অসাধু মানুষের স্বার্থ রক্ষার হাতিয়ার? সাধারণ মানুষের এই ভোগান্তি আর কতদিন চলবে? আমরা তথ্য তুলে ধরলাম। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়, নাকি বরাবরের মতোই প্রশ্নটি থেকে যাবে কে শোনে কার কথা।